কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই এই যে ভাই এই জ্যাকেটের সাথে যে কানটুপি ছিঁড়ে নিয়েছেন, এদিকে ফিরে ওই যা। না না, অবশ্যই কোনো মাহফিলের চাইতে নিশ্চয়ই কোনো জরুরি কাজ। উনি কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, ওনার তো হুজুরে চিনছেন, এটা উডুই না মাহফিলে যায় সিফা দিয়া বইয়া যায়, মনে করছে অন্য হুজুর। লড়াচড়া করেন না, নমুনারা কি যেতেছে যার খাইতেছেন না হলো উঠবে। ঠিক আছে, যখন উঠছে সুবিধে আর তো উঠতো না। আমিন বলেন, জোরে বলেন। এটা ফিক্স করে দিয়া বসছেন ঘুরা মানুষের মাথা ঘুরানোর লিখতে। আমিন কর, এই আওয়াজে আওয়াজ হতো না, জোরে কর আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা এখানে মানুষ আছি, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে যেতে চাই। আপনারা কি সবাই যেতে চান? সবাই কয় না তো যাইতে চান? ওদের কাছে জান্নাতে গিয়ে জীবিত পরিমাণ ফিরে আছি, এটাই ভালো হয়। সবাই আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে সবাই জান্নাতে যেতে চাই। ও মুসলমান, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে আমাদের সবাইকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, এই জন্য আল্লাহ তোমাকে মায়া করে দিয়েছেন। আমি যদি বলি ভাই তুমি কি ঢাকা যেতে চাও, আপনি যদি বলেন জি যেতে চাই, তাইলে তোমার একটা গাড়ি লাগবে। গাড়ি না থাকলে ভাড়া লাগবে, তোমার রেডি হয়ে গাড়িতে উঠা লাগবে। তারপরও এখানেই শেষ না, তুমি মেন রোডে গিয়া দাঁড়াইছো, তুমি মেন রোডে উঠা ঢাকা যাবা। এই এলাকার যিনি লোক আছেন ওনারে মনে করেন দিন সুফিয়ান। ওই সুফিয়ান কই আপনারা ঘুমাই যেতে মিম সুফিয়ান, উনি তো জানান জায়গায় যায়। ওনারে বিশ্বনাথের এক লোক নিরাক্ষরের এক লোক জিজ্ঞাসা, ভাই সুফিয়ান ভাই, আমি যখন ঢাকা যাইতে চাই কি করবো? বিশ্ব রোডে দাঁড়াবেন, বাস আসলে উঠবেন, ঢাকা চলে যাবেন। এখন বাস আসছে, আসার পরে উনি বাসে উঠছে, ওঠার পরে উনি যখন রওনা করতে কিছু দূর যাওয়ার পরে বাসের কন্ট্রাক্টর কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? ওই গিয়ে দেহ এটা দিদাই বসছিলেন বাস যে বসছিলেন আপনি গিয়ে ঢাকার ভাড়া বলে কি ওই যাবেন আপনি? ওই ঢাকা হয়তো সিলেটে বাস উঠতেন কিনে কয় নিম সুফিয়ান ভাই যে কোনো বাস উঠলে সারবো। আমি এই আপনাদের বাস একটা বইয়ে রয়েছি, এই কথা তো কইছে না, কোন দিকের বাস হয়েছে? অবিরাঞ্চলের মানুষ সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সামান্য সিলেট যদি বাস চিন্তা করে লাগে, বাস যদি চিনা লাগে, তাইলে তুমি চলে যাবা সিলেট, ঢাকা যাওয়া যাবে না। সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলেও জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাইলে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিচ্ছে। আল্লাহ তো জানে আমরা বোকা, চায়ের স্থলে বসলে আমরা চায়ের স্থল গরম করে ফেলাই, আসলে যা কম জানে কে? সামনে তাকাইলে পেছে দেখেন না, ডাইনে তাকাইলে বামে দেখেন না। গত সোমবার রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন জিজ্ঞেস করলে আপনার মনে নাই, আপনার তো আকল একেবারেই কম। এই জন্য আল্লাহ তার তিনটা জিনিস দিছে। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ বান্দাকে মায়া করে শুধু মানুষকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আকল এটা
ফেরেশতারও দেয়, ফেরেশতারা করে ফেরেশতারা যদি দাঁড়াই থাকো, সে সারাদিন দাঁড়াই থাকে, একবারও জিগায় না যে আল্লাহ এমনকি বসতে একটু খাও তো ব্যথা করতে আছে, এরকম করে চেষ্টা করে। হ্যাঁ, দাঁড় করাইলে দাঁড় করাই থাকে, দাঁড়াই থাকে, শোয়াইলে শুয়ে থাকে, ঘুমাইলে ঘুমাই থাকে, মানে যা কয় আল্লাহ এর বাইরে ফেরেশতা নিজেদের কোনো চেতনা নাই, কোনো অনুভূতি নাই, কোনো বুঝ নাই, যা কয় তাই করে। মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, জন্তু জানোয়ারকে দেয় নাই। ৪,০০০ বছর আগে নবী যখন ডাকলেন তোমরা সবাই করো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যারা আকলওয়ালা মানুষ তারা যখন নবীর কথাকে মেনে নিল, আল্লাহ এবার তাদের ব্যাপারে ঘোষণা দিল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী। তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আচ্ছা, সহজ করে বললে আপনি বুঝবেন। গরু খাওয়া হারাম না হালাল? ছাগল খাওয়া হারাম না হালাল? কুকুর খাওয়া হারাম না হালাল না হারাম? শুকর খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এই তো সহজ না? আমি 4টা জিনিসের কথা বলছি, আপনারা 2টা বলছেন হালাল, 2টা বলছেন হারাম। পাইলেন কই? এই যে আমি বললাম আর আপনারা বলে দিলেন, ফতুয়া দিয়ে দিলেন, সব ফতুয়া বাজ হয়ে যেতেছেন না? এই যে ফতুয়া দিয়ে দিলেন যে হালাল হারাম, পাইলেন কই? মুসলমান, ওই গরুর গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত তেমনে খাইতাম যদি আল্লাহ হারাম করে না দিত। ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে আমরা জানলাম হালাল হারাম, করো কইরো না, খাও খাইও না, যাও যাইও না, ধরো ধরো না। সুবহানাল্লাহ। পায় না কে জানাইছে? কোরআন কোরআন কোরআন। 500 আয়াত আছে কোরআন শরীফের ভিতরে, এইগুলারে বলে আহকামুল কোরআন। করো কইরো না, ধরো ধরো না, যাও যাইও না, হালাল হারাম, ফরজ ওয়াজিব, এইরকম 500 হুকুমের আয়াত আছে। ভাই, এই কোরআন আমার আল্লাহ চিনাইছে, এই কোরআন আমার নবী চিনাইছে। এই কোরআন যদি না আসতো আমি জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না। কোরআন যদি না আসতো আমি পশুর মতো ব্যবহার করতাম। পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটাইল যে, তার নাম হইল কোরআন। ঠিক কিনা? 1000 বছর আগে নবী যখন আসলেন, আইসা দেখে মানুষগুলা বর্ব, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। কেউ বাজার করে যাইতে লইলে ডাকাতি করে, লুণ্ঠন করে, মানুষের ইজ্জত হরণ করে। এইভাবে যখন এমন করে নবীজি তাদেরকে বদলাইতে শুরু করলেন, সময় পাইলেন মাত্র 23 বছর। এই 23 বছরের ব্যবধানে নবী এমন একদল সোনার মানুষ তৈরি করলেন, পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, ওইসব দেশের লোকগুলা গবেষণা করছে, ইউনিভার্সিটিতে পিএইচডি করে, ডক্টরেট করে। তারা চিন্তা করে, কিরে 4000 বছর আগে যখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কাবিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ইফতা বিভাগ নাই, একটা কি বলে জালালাইন মাদ্রাসা নাই, মিশকাত মাদ্রাসা নাই, আলেম ফাজেল দাখিল মাদ্রাসা নাই, একটা ইউনিভার্সিটি নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, রাষ্ট্র নাই, রাজনীতি নাই, রাজপথ নাই, রাজনীতিবিদ নাই, রাজধানী নাই, পুলিশ নাই, এসপি নাই, ডিসি নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদ নাই, খুতবা নাই, মাহফিল নাই, আলোচনা নাই। এই নাইয়ের ভিতরে মাত্র 23 বছরে যেই মানুষগুলো ডাকাতি করত, চুরি করত, রাহাজানি করত, খুন করত, মাত্র 23 বছরে এই মানুষগুলোকে বানাই দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চারটিখানি কথা মনে করছেন?
কিচ্ছু নাই এর ভিতরে, উনি কারবার গড়াই দিলেন। আর আমাদের সব আছে কি নাই? আমরা 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা নিছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ বিদায় করে দুইটা ভাগ হয়েছে, পাকিস্তান, হিন্দুস্তান। 1947 থেকে 1971 শাসন করলো পাকিস্তানিরা 23 বছর। ওরা আমাদেরকে বঞ্চিত করলো, ওরা আমাদেরকে ঠকাই দিল। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম। দেশের নাম ঘটনা কি জানেন? ইংরেজরা করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর পর, সেই ডিসেম্বরে, 16 ডিসেম্বরে। 55টা বছর আমার দেশ শাসন করলো। এখন আর ইংরেজ নাই, এখন আর পাকিস্তানি নাই, এখন এমপিও আমরা, মন্ত্রীও আমরা, প্রেসিডেন্টও আমরা, প্রধানমন্ত্রী আমরা, প্রধান উপদেষ্টাও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, মোহতামেমও আমরা, ছাত্রও আমরা, এই পুলিশও আমরা, সাধারণ জনগণ আমরা, নেতাও আমরা, কর্মীও আমরা। এখন আমরাই। এখন আর বাইরের কোন লোক আছে? তখন দেশটা আগে নাকি সেই কারণ কি ব্রিজ উদ্বোধন কিন্তু পুরোই বেরিয়ে পড়ছে। বারণের কথা ভাবিছে বা সে কারণ আর কি কেন নাকি? এখন তার ইংরেজ নাই, এখন তার পাকিস্তানি নাই, এখন তো সবে আমরা, ইমামও আমরা, মুক্তাদিও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, এমপিও মন্ত্রীও আমরা, প্রধানমন্ত্রী সব আমরা। এখন আমরা দেশ ওই অবস্থা কি রে? রাস্তা পিচ করে যেতে 15 দিন যায় না, পিচ উঠতে জায়গা ঢালাই করছে, ভাত্তর ভাইয়া উঠছে। ঘটনা কি? এখন সমস্যা কি? এখন সমস্যা হইলো একটাই, যারাই ক্ষমতায় যায় তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। সাধারণ রিক্সা শ্রমিক জনতা, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় না, ঠিক কিনা বলো? কারণ কি? কারণ হইল একটাই, বট চৌকিদার থেকে শুরু করে একবার উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা? সব বাটপাড় একখান হয়েছে। আচ্ছা, এত বাটপাড় একখান হইল কেমনে? আমি মাঝে আমার চিন্তা করি, কিছু বাস কারা দিয়া অন্য দেশে ভাড়াইতে পারছে না, সব আমরা দেশে পড়লো কেমনি? আমার মনে হয় বিমানও করে বাটপাড় করে নিতে লইছি, সত্যি বাংলাদেশ বরাবর করে তারা একটা দেশ 55 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। এখন ওই দেশটার ভিতরে 55 বছর পরে এখনো বাংলাদেশের পক্ষে বিপক্ষে লোক পাওয়া যায়, ঠিক কিনা? এখনো একটারা এই পক্ষ লয়ে এলা, একটারা এই পক্ষ লয়ে এলা। দাদা, পক্ষ দলেরই ঠিক আছে, বাইরে বাইরে পক্ষ হইতে পারে, দুই ভাইয়ের ভিতরে ঝগড়া হইতে পারে, মা বাপের ব্যাপারে কোনো পক্ষ নাই, সবাই আমরা বিপক্ষ পক্ষ থাকতে পারে, দেশের ব্যাপারে কোনো পক্ষ নাই, ঠিক কিনা বলো? মার ব্যাপারে, বাপের ব্যাপারে আবার সুসাইটের পক্ষ কি যাবে? ঘটনা কি? দেশের ব্যাপারে তুমি পক্ষে বিপক্ষে যাই যাও, তোর উপর সিফেল রুখ হয়ে গেলাম, তোর ফুফেল রুখ হয়ে গেলাম, দৌড়ানটা দিলে হেতারা হয় কি চালাও, কি কারবার কি? ঘটনা কি? মামুর বাড়ি ভাইয়া গেছ না? এত সোজা না, দেশের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। দেশ প্রেম ইমানের অংশ, ঠিক কিনা? তারা রোজানের বাচ্চা নবীরে উনি যাইতে চাইছিল না, তারা ষড়যন্ত্র করে মক্কা থেকে যখন মদিনায় বিদায় করতে আসে, গজল আছে এই ব্যাপারে। কি গজল? দিনের নবী কি জানি মক্কা ছেড়ে মদিনাতে যায়, দেশের মায়ায় এই নবী আমার ফিরে ফিরেছে, এটার নাম দেশ প্রেম। এই ব্যাপারে তো সবাই এক হওয়ার কথা। বিভিন্ন দল থাকতে পারে, কেউ এই দল করবো, কেউ এই দল করবো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আবার দুই দল কেমনি, এটা তুমি বুঝে ধরে না আমার। আর এতটা কলকি দুর্নীতি আছে, এটাই বাংলাদেশে আছে, পৃথিবীর কোথাও নাই, ঠিক কিনা? সবাই যার যার দেশের ব্যাপারে গর্ব করে, আর আমরা হইলাম ব্যাপকলের জাত, আমরা হইলাম ব্যাপকলের গোষ্ঠী, নিমো খারাপের জাত। আমরা দেশের ব্যাপারে আমরা আপোষহীন হইতে পারি নাই, ঠিক কিনা? এই জাতির একটা রাগ হয়ে দিবে, এই জাতির কে আগাই দেবে বলেন? কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। ও আজকে উঠে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র শুরু, যে ফেরাবেলা ধরে জানাবো যাবে না।
বলে হুজুর আপনার কি সামনের বছর আগুনের মত নাই? আসলেও মত নাই, আমি এক জায়গায় দুইবার আসি না, এই জন্য আমার কথা কইতে সুবিধা ভালো। আর একটু চিন্তা করেন, একটু বিবেকটা দিয়ে চিন্তা করেন। বাপের যেমন পক্ষ হয় না, মার যেমন পক্ষ হয় না, দেশের ব্যাপারে কোনো পক্ষ হয় না, সব আমরা এক পক্ষ, আমরা বাংলাদেশি, এই ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কম? এর উপরে আমার কথা যে দেশে যারা আমরা অবস্থান করি আমরা বাংলাদেশি, বাংলায় কথা বলি বলে আমরা বাঙালি। আর আমাদের আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। বুঝ গেল না, ফাইকে ভিতরে খালি ঠান্ডা হইতো। এই গেল করা রে, বুট জিনিস করা।